আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি দুধ পুলি পিঠা বানাবো। তার জন্য প্রথমে আমি নারকেলগুলো কুড়িয়ে নিব। এতে দেখুন খুব সুন্দরভাবে আমি নারকেলগুলো কুড়িয়ে নিচ্ছি। তো আমার নারকেলটা কুড়ানো হয়ে গেছে। এখন দুধ পুলি পিঠার যে পুরটা বানিয়ে নিব। তার জন্য এখানে আমি খেজুরের গুড় নিয়েছি আর নারকেল। তো এখন আমি ডিম জালে একটু নেড়ে চেড়ে খুব সময় নিয়ে আমি পুরটা জাল করে নেব। চুলার আঁচ বাড়িয়ে দিলে দেখা যাবে নারকেলটা পুড়ে যাবে। তো ডিম জালে আস্তে আস্তে জাল দিতে হবে আর নাড়াচাড়া করতে হবে, তাহলে গুড়টা খুব সুন্দরভাবে গলে যাবে। এতে দেখুন গুড়টা খুব সুন্দরভাবে গলে গেছে। এখন আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নেব, না হলে পুরটা পুড়ে যেতে পারে। এই তো দেখুন পুরটা খুব সুন্দরভাবে আমার হয়ে গেছে। কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। আর গুড়টাও কিন্তু খুবই ভালো, খেতেও কিন্তু খুবই মজা। এই গুড়টা খুবই ভালো। এখন চাউলের গুঁড়ি দিয়ে আমি আটার একটা কাই করে নিচ্ছি। দেখুন চাউলের গুঁড়ির যেটাকে আমরা বলি কাই, ওই কাইটা করিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে। এখন খুব সুন্দরভাবে মুথে নিয়েছি। দেখুন এখন এই চাউলের আটার কাই দিয়ে পাতলা পাতলা করে রুটি বানানো হবে। তো দেখুন পাতলা পাতলা করে রুটি বানানো হয়েছে, একদম পাতলা পাতলা করে। তারপর একটা ঢাকনা দিয়ে ছোট ছোট গোল গোল করে কেটে নিচ্ছে, যেহেতু পুলি পিঠাগুলো একদম ছোট ছোট করে পুলি পিঠা বানানো হবে। তার জন্য খুব সুন্দরভাবে পাতলা করে রুটি বানিয়ে গোল গোল করে কাটা হয়েছে। দেখুন একদম ছোট ছোট রুটি হয়েছে, একদম পাতলা পাতলা। এই পুলি পিঠা খেতে কিন্তু খুবই মজা। এখন পুলি পিঠাতে পুর দিয়ে দিচ্ছে। তো আপনারা মাংস পিঠা যেভাবে বানান, মাংস পিঠা যেভাবে পেঁয়াজটা দেন, ঠিক ওইভাবেই তো আমার যাকে দিয়েছি পিঠাটা বানানোর জন্য, এদিক দিয়ে আমি দুধটা খুব সুন্দরভাবে জাল করে নেব। তো আমি খেজুরের গুড় দিয়ে দুধটা জাল করে নেব। তার জন্য আমি দুধে তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিয়েছি। দুধটা খুব সুন্দরভাবে বলক এনে নিব। বলক এনে তারপর আমি গুড় দিয়ে দিয়েছি। তো গুড় দিয়ে খুব সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে একটু জাল করে নেব, খুব ঘনভাবে জাল করব। তো দেখুন গুড়টা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। তো আমি এখানে কোনো পানি দিইনি, এখানে 2 কেজি দুধ দিয়ে খুব সুন্দরভাবে আমি জাল করে নিয়েছি। এই তো দেখুন এদিক দিয়ে আমার যা সবগুলো পুলি পিঠা বানিয়ে নিয়েছে। তো এখন আমি দুধে দিয়ে দিব। তো এদিক দিয়ে দুধটা আমি বলক উঠিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। গরম দুধে কিন্তু পিঠাগুলো দিতে হবে। তো দুধটা দেখুন একদম গরম দুধ। তারপর আমি সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি। দুধ পিঠা দিয়ে খুব সুন্দরভাবে 5 থেকে 6 মিনিট জাল করে নিতে হবে। তো এই দেখুন দুধটা পিঠাটা আমার জাল হয়ে গেছে। এখন আমি পিঠাটা নামিয়ে ফেলবো। তো 5 থেকে 6 মিনিট আমি জাল করে নিয়েছি। এখন আমি পিঠাটা নামিয়ে ফেলবো। তো দেখুন পিঠাটার ফাইনাল লুক। এই পিঠাটা খেতে কিন্তু খুবই মজা। অবশ্যই কিন্তু আপনারা এভাবে দুধ পুলি পিঠা বানিয়ে খাবেন। অনেকে পিঠা বেজে নেয়, তো ওইটার স্বাদ। অবশ্যই এভাবে একবার বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর দেখুন পিঠার দুধটা কত সুন্দর ঘন হয়েছে, একদম জমে গেছে। খেতে খুবই মজা হয়েছে। আল্লাহ হাফেজ।